সম্মানীয় উপস্থিতি, আমরা রমাদানুল মুবারক মাসে দ্বিতীয় রমজানে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ শরীরে রোজা থাকার তৌফিক দিয়েছেন। আবার জুমার জামাতে শরিক হয়েছি আমরা, এজন্য খুশি না বেজার? আল্লাহ পাক অত্যন্ত আমাদের উপরে করুণা করেছেন। একে তো রমাদান মাস, এরপরে জুমার দিন জুমার জামাতে শরিক হয়েছি। এটা আমার কাছে মনে হচ্ছে একটা নূরুন আলা নূর, একটা নূরের ভেতরে আর একটা নূর প্রজ্বলিত হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই নূরের ভেতরে আমাদের মতো ইমানদারদেরকে আল্লাহ পাক যেন কামিয়াব করে আমাদের ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিলগুলো আল্লাহ পাক কবুল করে নেয়। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানীয় উপস্থিতি, রমজান মাস আমরা পেয়ে গেছি। এখন আমাদের ডিউটি হলো আমরা এটাকে কাজে লাগাতে হবে। দেখতে হবে আমরা কতটা কাজে লাগাতে পারতেছি আর কতটা ব্যর্থতার ভেতরে আছি। যদি ব্যর্থতার দিকে থেকে থাকি, এই ব্যর্থতাকে আমাদেরকে গ্লানিকে মুছে নিতে হবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফতে আমাদেরকে জানাই দিয়েছেন। রসুল বলেছেন, একদিন মসজিদে নববীতে এইরকম তার খুতবার মেম্বারে উনি উঠতেছিলেন আর বলতেছিলেন আমিন। 3 বার তিনি আমিন বলেছেন। কয়বার বলেছেন? 3টা সিঁড়িতে পা দিয়েছেন এবং 3টা আমিন বলেছেন। সাহাবাই কেরাম পরবর্তীতে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এরকম কোনোদিন করেন না, আজকে আপনি কেন এরকম করলেন? রসুল বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো। কারণ মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওহির মারফতে আমাকে যা জানায়, সাধারণ মানুষের পক্ষে তা জানা সম্ভব নয়। তো আল্লাহ রব্বুল আলামিন তার ফেরেশতা সাইয়্যিদুল মালাইকা রূহুল আমিন জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাকে জানাই দিলেন। 3টা মেসেজ এই মুহূর্তে আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন। তার ভেতরে 1 নম্বর মেসেজ হলো, আপনি সেই সমস্ত হতভাগা উম্মতদের জন্য করে খবর শোনেন যারা রমাদানুল মুবারক মাস পেয়েছে অথচ তার গুনাহ খাতা মাফ করে নিতে পারে নাই, তার কপালে জান্নাত লিখে নিতে পারে নাই। ওই সমস্ত হতভাগা দুর্ভাগা গাদ্দারদের জন্য জাহান্নাম। জোরে কন নাউজুবিল্লাহ। এই খবর জিবরাইল আমিন আমাকে দিয়েছেন, আর আমি নবী সেটাকে সায় দিয়ে বলেছি আল্লাহুম্মা আমিন, যাতে আল্লাহ কবুল করে। বলেন তো, আল্লাহর নবী যে দোয়ায় সায় দিয়েছে, এ দোয়া কি মিস হবে? জোরে বলেন, মিস হবে? রসুল হাত তুলতে দেরি হয়, কিন্তু দোয়া কবুল করতে যিনি দেরি করেন না তিনি কে? এরপরে আল্লাহর নবীকে জানানো হলো, জিবরাইল জানালেন যে 2য় নম্বরে আমাকে বলা হলো, যারা পিতামাতা পাইছে, বৃদ্ধ বাবা মাকে পেয়েছে, অথচ তাদের খেদমত করে তার তার কপালটাকে জান্নাতি বান্দা হিসেবে লিখে নিতে পারল না, তার নসিবে জান্নাত লিখে নিতে পারল না, তার ধ্বংস হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। রসুল বলেছেন আমিন। কারণ দুনিয়াতে যত মানুষ আমরা দেখতে পারি, এর কেউ কি আকাশ থেকে পড়ছে? জোরে বলেন, আকাশ থেকে পড়ছি কি আমরা কেউ? মাটি ফেটে বের হয়েছি? আমরা সকলে আমরা দুনিয়াতে এসেছি বাবা এবং মায়ের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? সেই বাবা এবং মা যাদের আছে, তাদের খেদমত করে যারা তার নসিবকে জান্নাত, রসুল বলেছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, এই পিতা মাতা হলো তোমাদের জন্য হয় জান্নাত না হয় জাহান্নাম। এখন তার খেদমত না করে, তার যেই অক্লান্ত পরিশ্রম আপনার আমার জন্য করেছে তাদের জন্য যদি আপনি রহমতের বাহুনা প্রসারিত করেন, আপনি তো জান্নাতে যেতে পারবেন না।
কারণ শত কষ্টের ভেতর দিয়ে আপনার মা আপনাকে পেটে ধারণ করেছেন, শত কষ্টের ভেতর দিয়ে যুদ্ধের ময়দানে একজন সৈনিক শত্রু কর্তৃক আক্রান্ত হয়ে জিহাদের ময়দানে একজন মুজাহিদ যেরকম করে রক্ত ঝরায়, আপনাকে প্রসব করতে যে আপনার মা সেভাবে রক্ত ঝরাইছে। শুধু এখানেই ক্ষান্ত হয় নাই, এরপরে হাউলাইনে কামেলাইন, পরিপূর্ণ 2টা বছর আপনাকে আমাকে তোর বুকের দুধ চোষায়া চোষায়া মানুষ করেছে। এই রকম মমতাময়ী গর্ভধারিণী মাকে আপনি কেমনে কষ্ট দেন? আপনার আব্বা এমন একটা লোক যে দুনিয়াতে কেবলমাত্র একমাত্র ব্যক্তি যে চায় আমি যা হইছি, আমার সন্তান যাতে আমার চাইতেও বড় কিছু হয়, আমার চাইতেও ভালোভাবে থাকে, আমার চাইতেও সুন্দরভাবে জীবন চালাতে পারে। এরকম চাওয়ার লোক একটাই, একটু আওয়াজ দিয়ে বলেন, তিনি হলেন আমাদের পিতা। এই মা বাপ যারা পাইল অথচ তাদের খেদমত করে নসিবে জান্নাত লিখে নিতে পারল না, তাদের ধ্বংস হোক। রসুল বলেছেন আমিন। এ দোয়া কি মিস যাবে? 3 নম্বর, যারা আমার নাম শুনলো, রসুলের নাম যারা শুনলো, এরপরে দরুদ পেশ করে নাই, দরুদ পড়ে নাই রসুলের শানে, আল্লাহর নবীকে জানানো হলো, জিব্রাইল বললেন তার ধ্বংস হোক। রসুল বলেছেন আমিন। তাহলে বলেন তো এ দোয়াও কি মিস যাবে? আপনি দরুদ পড়বেন না কেন? একটু চিন্তা করেন তো। যেই বিশ্ব নেতার ওসিলায় পুরা তামাম কুল কায়নাত সবকিছু সৃষ্টি, সেই বিশ্ব নবীর প্রতি কেন দরুদ পড়বেন না? আপনি জানলে অবাক হবেন। কোরআনে আমি যে আয়াত দিয়ে আজকে শুরু করলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার বিশ্ব নবীর প্রতি নিঃস্বয়ং আল্লাহ তার ফেরেশতা মণ্ডলীদেরকে নিয়ে দরুদ পেশ করে। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, অতএব তোমাদের ডিউটি হলো তোমরা রসুলের প্রতি অনর্গল বেশি বেশি দরুদ পাঠ করো। জোরে কোন সুবহানাল্লাহ। এ নির্দেশ দিয়েছেন কে? এ দরুদ পড়লে কি কোনো ক্ষতি আছে? জোরে বলেন, কোনো ক্ষতি আছে? আপনারা জানলে অবাক হবেন। সূরা নাহালের তাফসিরে দেখবেন, মৌমাছি নামে একটা সূরা আছে কোরআনে। এই মৌমাছি কি করে দুনিয়াতে বলেন তো? মধু সংগ্রহ করে। মৌমাছির ডিউটি কি? মধু সংগ্রহ করে। বন জঙ্গল থেকে, গাছ গাছরা থেকে তারা মধু সংগ্রহ করে। দুনিয়াতে যত ফুলে তারা বসে, এই ফুলগুলোর ভেতরে যত মধু তারা সেখান থেকে আহরণ করে, এই মধুতে মিষ্টির পার্সেন্টেজ হলো 10%। কয় পার্সেন্ট? এই মধু যখন তারা চাকে রাখে, মৌচাকে রাখতে যায়, এই মধুকে এই একটা চাকের ভেতরে 4 শ্রেণীর মৌমাছি থাকে। জোরে বলেন, কয় শ্রেণী? প্রথম নম্বর হলো রানী মৌমাছি, এরপরে হলো পিউপা, এরপরে হলো গার্ড, তারপরে সর্বশেষ হলো শ্রমিক। যারা শ্রমিক থাকে তারা প্রতিদিন সকালবেলা উঠে বের হয়ে যায় মধু সংগ্রহ করার জন্য। সারাদিন তারা মধু সংগ্রহ করে নিয়ে, মুখে করে নিয়ে যখন আসে যখন মধুটা জমা দেয়, এই প্রথম নম্বরে গার্ড এটাকে চেক করে। তারা যখন চাকে মধু নেয় তখন চেক করে নেয় যে এটার পার্সেন্টেজ কত। এরা 100% মিষ্টির নিচে কোনো মধু ওই মৌচাকে অ্যালাউ করে না। এখন চিন্তা করেন, পৃথিবীর সমস্ত ফুলে আল্লাহ পাক মধুর মিষ্টির পার্সেন্টেজ দিয়েছে কত? জোরে বলেন কত? অথচ মৌচাকে গ্রহণ করে কত? 100% মিষ্টি। অথচ তারা এই 10% মধুটাকে মুখে করে নিয়ে চাক পর্যন্ত যাইতে যাইতে শত শত হাজার হাজার কোটি কোটিবার বিশ্ব নবীর শানে দরুদ পড়তে পড়তে যাওয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই মুখের 10% মিষ্টি মধুকে 100%-এ উত্তীর্ণ করে দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মৌমাছি, শ্রমিক মৌমাছিগুলো
যেই মুহূর্তে সারা দিন থেকে সারা বিশ্বের সব গাছগাছরা থেকে মধুগুলো আহরণ করার পরে এই মৌমাছিগুলো মধু মুখে করে নিয়ে বিশ্ব নবীর শানে দরুদ পড়তে পড়তে যখন চলে যায় মৌচাকে, প্রথম নম্বরে গার্ডেরা এটাকে টেস্ট করার পরে যখন দেখে এটার পার্সেন্টেজ 100% ঠিক আছে, তখন তারা মৌচাকে ঢুকতে প্রবেশ করার অনুমতি দেয়। এরপরে আর একটা শ্রেণীর মৌমাছি আছে, তাদের নাম হলো পিউপা। এবার তারা একটা সিগনেচার অনুমতি দিয়ে দেয় যে হ্যাঁ আপনি মৌচাকে মধু রাখতে পারেন। ফাইনালে রানী মৌমাছি নামক মৌমাছি যখন ফাইনাল সিগনেচার করে দেয়, সেই তারপরেই একটা মৌমাছি তার মৌচাকে তার সারা দিনের পরিশ্রম করা মধুটাকে ওই মৌচাকে রাখতে পারে। আর নয়তো ওই সমস্ত মৌমাছি মিলে যিনি এই অন্য মৌচাক থেকে খারাপ মধু নিয়ে আসছে, 100%-এর কম মিষ্টি মধু যারা নিয়ে আসছে, তাদেরকে হত্যা করে এই মৌচাক থেকে বের করে দেয়। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝলেন? বিশ্ব নবীর শানে দরুদ পড়লে লাভ না লস? জোরে বলেন, লাভ না লস? আপনি যত সমস্যায় থাকেন না কেন, বিশ্ব নবীর শানে বেশি বেশি দরুদ পড়ে নেন, আল্লাহ পাক আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে যিনি মিটাই দেবেন তিনি কে? এরপরে আমি যখন দরুদ পড়ি, এ দরুদ কখনো বৃথা যায় না। দরুদ আপনার নাম সহ, আপনার নসবনামা সহ, আপনি কোথা থেকে দরুদ পড়লেন এটার লোকেশন সহ সব কিছু লিখে একদল ফেরেশতা জমিনে আছে যারা বিশ্ব নবীর রওজায় পৌঁছায় দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আবু দাউদ শরীফের হাদিস, হাত্তা আরুদ্দা আলাইয়া রূহিহা, যখন বিশ্ব নবীর কাছে এই দরুদের চিটকুট পৌঁছানো হয়, রসুলের জাসাত মোবারকের ভেতরে তাকে রুহ ফুঁকে দেওয়া হয় এবং সেখানে রসুল এটা দেখেন এবং দরুদের জবাব দিয়ে দিয়ে বনি আদমের এই উম্মতে মুহাম্মাদের এই চিরকুটটা তার কাছে সংগ্রহ করে। জোরে কোন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে যখন বনি আদমের আমলের পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, রসুল তখন আবার বলবেন ফেরেশতারা এ উম্মতের পরিমাপটা আবার করো তো। যখন আবার দ্বিতীয়বার মাপ করা হবে, পরিমাপ করলে দেখা যাবে ঠিকই গুনার পাল্লা ভারী হয়েছে, নেকির পাল্লা হালকা হয়েছে। রসুল তার পকেটের ভেতর থেকে এই যে দেশমাতে বসে মসজিদে বসে যে দরুদ পড়েছেন, এই দরুদের সিরকুটটা রসুল সংগ্রহ করে রেখেছে, ওইটা পকেট থেকে বের করে দিয়ে ওই আপনার গুনার কি বলে নেকির পাল্লার ভেতরে দিয়ে দেওয়ার সাথে সাথে একেবারে তলানিতে ঠেকে যাবে নেকির পাল্লা। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে সবার সামনে এই ফয়সালা হয়ে যাবে যে এই লোকটাকে কি বলে জাহান্নামের ফয়সালা করা হয়েছিল, কিন্তু রসুলের সুপারিশ এভাবে তাকে দেওয়ার কারণে তাকে জান্নাতের ফয়সালা করে দেওয়া। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানীয় উপস্থিতি, সেই কাঙ্ক্ষিত বাঞ্ছিত রমাদান পেয়েছি আমরা। সেই রমাদানে যদি রসুলের ভাষায় যদি আমরা আমাদের গুনাহ মাফ করে নিতে না পারি, জান্নাতি বান্দা হিসেবে আমাদের নামটা লিখে নিতে না পারি, তাহলে আমাদের ধ্বংস হয়ে যাবে। আমরা দুর্ভাগা, আমরা হতভাগা। আমরা কি সেই হতভাগা হতে চাই? আরেকটু জোরে বলেন, হতভাগা হতে চাই? আমরা হতভাগা হতে চাই না। যদি হতভাগা না হতে চান তাহলে কোরআনকে জড়ায় নেন নিজের সাথে, কারণ কোরআন নাজিলের কারণে এ মাসের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহ পাক কোরআনুল কারিমে অসংখ্য বার এই কোরআনের শান বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারিমের শান মান সম্পর্কে কোরআনুল কারিমের ভেতরে নিজেই জানাই দিলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, হে মানুষ সকল তোমরা শুনে রেখে দাও, তোমাদের সামনে যখন কোরআন থেকে বায়ান করা হবে,
কোরআন থেকে তেলাওয়াত করা হবে, কোরআন থেকে তাফসির তোমাদের সামনে পেশ করা হবে। তোমরা ওয়াইজা কুরিয়াল কোরআনু, তোমরা তখন কান মন লাগায়া দিয়া তোমরা এটাকে চুপ করে থেকে শুনতে থাকো। আর ফাস্তামি উলা হুয়া আংসিতু, এবং আমল করার জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এ কোরআন এত লর্ড সম্পূর্ণ কিতাব, যেই কিতাব যেই জায়গায় তিলাওয়াত হবে, এই জনপদের মানুষের জন্য ডিউটি হলো এ মানুষগুলোকে কোরআন চুপ মেরে শুনতে হবে এবং এই কোরআনুল কারিমের বিধানগুলোকে তার জীবনে অক্ষরে অক্ষরে পালন করার জন্য করে যদি কোনো বনি আদম এটাকে সিদ্ধান্ত নিতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা জানাই দিলেন ওয়াংসিতু লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় এই দুইটা নীতি অবলম্বন করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সফলতার মানদণ্ডে উত্তীর্ণ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এইটা হলো ইমানদারদের কোয়ালিটি। আর একটা কোয়ালিটি হলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমের ভেতরে কাফেরদের কোয়ালিটি বর্ণনা করেছেন। আল্লাহ পাক সেই সময় কাফেরেরা যেমন করে বলেছিল, কোরআন যেখানে তেলাওয়াত হবে, কোরআন মানার ব্যাপারে যেখানে ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝানো হবে, ওই জায়গাতে তোমরা হামলা করো, ওই জায়গাতে তোমরা হট্টগোল করো, ওই জায়গার ভেতরে তোমরা মারামারি করে দাঙ্গা হাঙ্গামা করে একটা উশৃঙ্খল পরিবেশ তৈরি করো। এই রকম করে কোরআনের ময়দানকে ভণ্ডুল করে দেওয়ার জন্য যারা ষড়যন্ত্র করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরা মুসলমান হতে পারে না, এরা হলো কাফের। জোরে বলেন এরা কি? এরা হলো কাফের। আর একটা শ্রেণী আছে দেখবেন, যাদের সামনে কোরআন তেলাওয়াত করার পরে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করার পরে ওরা মানবেও না, ওরা অস্বীকারও করবে না, কিন্তু মনের দিক থেকে ওরা সহ্য করতে পারবে। জোরে বলেন ওরা কে সহ্য করতে? গায়ের ভেতরে জ্বলে। দেখবেন কোরআনের আয়াত পরে হুজুর বক্তব্য দেয়, তারপরে ওর মুখ কালো হয়ে থাকে। এটা তো ওর কোনো দোষ নাই। কোরআনে আল্লাহ পাক বলছেন ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, কোরআন থেকে হক কথাগুলো যখন আপনি মানুষের সামনে প্রচার করবেন, আপনি তাকায়া দেখবেন এক শ্রেণীর মুনাফিক থাকবে, তারা মনে মনে বলবে হুজুর এগলা বলে কে, কথা কয় না, এরকম আছে না নাই? এরা হলো মুনাফিক। এদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বলেছেন, এদের জন্য করে আল্লাহ নবী যখন হাত তুলে দোয়া করতেছেন, আল্লাহ পাক জানাই দিলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাইয়াগফিরাল্লাহু লাহুম। রাসূলকে জানাই দিলেন, রাসূল আপনি আজকের দিনে ১ নয় ২ নয় ৩ নয় ৭০ বার যদি এই সমস্ত মুনাফিকদেরকে মাফ করার জন্য করে আপনি দোয়া করতে থাকেন, ওই দোয়া আপনি রাসূলের দোয়া হতে পারে, আমি রাসূলের দোয়াও ফেরত দেব, ওই মুনাফিকদের ব্যাপারে কোনো দোয়া আমার দরবারে কবুল হবে। তাহলে একটু চিন্তা করেন, এই সমাজে কোরআন শোনে ৩ শ্রেণীর লোক। জোরে বলেন কয় শ্রেণী? এক শ্রেণী যারা কান মন দিয়ে আমলের নিয়তে শোনে, আর এক শ্রেণী হলো কাফের, তারা শোনার সাথে সাথে এটাকে অমান্য করে। আর ২ নম্বর আর ৩ নম্বর আর এক শ্রেণী থাকে যারা এইটা শোনার পরে দেখবেন মুখটা কালো করে থাকে, মানেই না তো, বরং এটা প্রচারের কাজে এটাকে বাধা প্রদান করে। এই রকম মুনাফিক হলো সমাজের জন্য আবর্জনা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আজকের দিনে আমরা কোরআনুল কারিমকে এই ৩টা শ্রেণীর ভেতরে কোন শ্রেণীতে থাকতে চাই? যারা কি শোনার পরে অস্বীকার করে তাদের শ্রেণীতে? যারা শোনার পরে এইটাকে যাতে কায়েম না হয় এই জন্য মুখে একটা বলে মনে আর একটা করে, এদের শ্রেণীতে থাকতে চাই? আমরা থাকতে চাই। আল্লাহ রব্বুল আলামিন তাদের শানেও কোরআনুল কারিমের ভেতরে বলেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন, এই কোরআনুল কারীম শোনার পরে যারা চুপ মেরে মনোযোগ দিয়ে শুনবে আর আমলের নিয়াত যারা করতে পারবে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন ইমাম সাহেব যখন ইমানদারদের সামনে কোরআনের আয়াতগুলো পড়বে, এইটা আয়াত শোনার সাথে সাথে তাদের অন্তরাত্মা কেঁপে উঠবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, শুধু অন্তরাত্মা কেঁপে উঠবে না, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আর তাদের ঈমানের পরিমাণ যদি নিবু থেকে থাকে, তাদের ঈমানের পার্সেন্টেজ যদি কম থেকে থাকে, এই কোরআন শোনার সাথে সাথে তাদের ঈমানের পরিমাণ দ্বিগুণ চতুর্গুণে বৃদ্ধি পাবে। এমন সময় এমন একটা পর্যায়ে চলে আসবে যাদের মন সাক্ষ্য দিতে বাধ্য হবে, এ জীবন নয়, জীবন আর একটা আছে যার নাম পরকাল। ওই পরকাল দিবসে সফল কাম হওয়ার জন্য করে আমি আজ থেকে সরাসরি আল্লাহর ওপরে আমার জীবনের দোলনা থেকে কবর পর্যন্ত, আমার রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত সেক্টরে চলাফেরা করব, আমি প্রত্যেকটা সময় আমি আমার জীবনে তাওয়াক্কুল করব একমাত্র কার ওপরে? আর একটু জোরে বলেন, কার ওপরে? আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। এবার বলেন তো, এই কোরআনুল কারীমকে নিয়ে যদি আপনার অন্তর কাঁপাতে চাই, শুধুমাত্র কি খুতবা শুনলে হবে? সবাই বলেন। অন্তর যদি কাঁপাতে চান, এ কোরআনের নাজিলের মাস রমাদানুল মুবারক, কোরআন আপনাকে পড়তে হবে, কোরআনের বিধানগুলো জানতে হবে, কোরআন আপনাকে কি আলো কি হিদায়াত দেওয়ার জন্য আসছে এগুলো জানতে হবে। আমি রমজানের আগে কোরআন যদি রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা থাকে কি কি উপকার দেশের মানুষ পেতে পারে, এই আলোচনাগুলো করছি না? আল্লাহ পাক সে বলেছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত। তা আপনি শুধু ঘরের তাকে রাখেন, মসজিদের এই মেম্বারের ওপরে রাখেন, এটাই আপনার হেদায়েত হয়ে গেছে মনে করেন? কথা কয় না, হয়ে গেছে? তারাবিদ সূরা পড়বেন, নামাজে পড়তেছেন, মনে করেন হেদায়েত পার হয়ে জান্নাত পার হয়ে চলে যাচ্ছে। ঠিকই তাই। আপনি এই রকম করে যতক্ষণ চলবেন, শুধুমাত্র হাফেজের মাথায় ওই কাগজের পাতায় আর বাড়ির আলমারির তাকের ওপরে কোরআন রেখে যতদিন চুমা খাবেন, ততদিন পর্যন্ত আপনি জান্নাত পার হয়ে চলে যাবেন, জান্নাতে আর যাওয়া লাগবে না। জান্নাতে যদি যেতে চান, এই জান্নাতে যাওয়ার জন্য করে কোরআনুল কারীমকে আপনাকে ধরতে হবে। আপনার রবের পক্ষ থেকে এসেছে কোরআন। আমরা কোরআন পড়তে জানি না, অথচ সে যুগের মানুষ তারা কোরআন দিয়ে হেওয়ার করত, ডায়লগ করত, কথা বলতো। জোরে কোন আল্লাহু আকবার। একটা ঘটনা আছে, সামান্য সময় বলেই শেষ করে দিই। বলবো কি? মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি, নাম শুনেছেন? ইমাম বুখারীর ওস্তাদ, যেন তেন কোনো আলেম নয়। ইমাম বুখারী, আমরা যে বুখারী শরীফ পড়ি না, বুখারী শরীফ সিয়াসাত্তা কিতাবের ভেতরে সর্বপ্রথম হলো যার নাম, সেটা হলো বুখারী শরীফ। সেই বুখারী শরীফ যিনি লিখেছেন, তার ওস্তাদ হলো মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহি আলাইহি। জোরে কোন আল্লাহু আকবার। সেই মুহাদ্দিস সাহেব একবার হজের সফর শেষ করে বাড়ি যাবেন, এমত অবস্থায় দেখলেন মরুভূমির ভেতরে একজন চাদর মুড়ি দিয়ে শুয়ে আছেন বা বসে আছেন। তো উনি পাশে যাওয়ার পরে এখন লোকটা মরা না জিন্দা এটা বোঝাও যাচ্ছে না, এটা জানার জন্য করে উনি সালাম দিলেন। আপনার এই ওয়াজ সাইদ সাহেবের
মুখে শুনেছেন, আমি পুরোটা বলবো না, শুধু কোরআনের ওপরে সে সময়ের লোকদের দখল কতটুকু ছিল এইটা বোঝানোর জন্য সামান্য বলবো। উনি জানার জন্য সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আমরা তো এভাবেই সালাম দিই নাকি বলেন? তো মুহাদ্দিস সাহেব সালাম দিলেন রসুলের ভাষায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা বলার পরে এটার উত্তরে আমরা কি বলি? জোরে কথা কন, কি বলি আমরা? ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমরা এইভাবে বলি। তো এইরকম একটা উত্তর তিনি আশা করে সালাম দিছিলেন, লোকটা জিন্দা কি মরা এটা জানার জন্য। এইটা সালাম দিলেন, ভেতর থেকে আওয়াজ আসতেছে রসুলের ভাষায় নয়, কোরআনের ভাষায়। জোরে কোন সুবহানাল্লাহ। জানাই দিলেন সালামুন কওলাম মির রব্বির রহিম। জোরে কোন আল্লাহু আকবার। জানাই দিলেন যে দয়াময় রহমানের পক্ষ থেকে আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আচ্ছা, ভালো কথা, উনি কোরআনের ভাষায় উত্তর দিলেন। তো বলতেছেন যে আপনি এখানে কতদিন হলে আসেন? কে আপনি? এখানে কতদিন হলে আসেন? তো উনি বলতেছে সালাসা লায়ালিন সাবিয়া, আমার এখানে 3 দিন পার হয়ে গেছে, এ সময় পর্যন্ত আছি, 3 রাত পার হয়ে গেছে, তার মানে 3 দিন হলে আসি। তা আপনি এখানে কেন আসছেন? তখন তিনি সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। যারা পারেন আমার সাথে বলেন। তিনি বলতেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। মহিলা জানাই দিলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুহাদ্দিস সাহেব, আমার বাড়ি হলো মসজিদে আকসার কাছে, আর মসজিদে হারামে আসছে আমি হজ করার জন্য। জোরে কোন আল্লাহু আকবার। উনি এমনভাবে আয়াতগুলো সেটিং করে যে আয়াতের মার পিছে মানে ওনার প্রশ্নের উত্তর হয়ে যায়। তো উনি চিন্তা করতেছেন, আমি যে কথাই বলি এই মহিলা কোরআন থেকে আয়াতের উদ্ধৃতি দিয়ে আমাকে উত্তর দেয়। আমি একটা মুহাদ্দিস মানুষ, ইমাম বুখারীর ওস্তাদ, এই মহিলাকে আমি বাংলাতে কথা বলেই ছাড়ব, আর মাতৃভাষায় কথা বলাবই। এই কথা চিন্তা করে উনি বলতেছেন, তো মা আপনি তো কিছু খান নাই মনে হয়, এখানে এতদিন ধরে যা আছেন কিছু তো খাওয়া লাগবে, আপনি যে খাননি। উনি কোরআনের আয়াত পড়ে বললেন হুয়া ইউতইমুনি ওয়া ইউসকিন, আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। তা আল্লাহ খাওয়ায় পান করায় ঠিক আছে, আমার ব্যাগের ভেতরে আপনার কিছু খাবার আছে, আপনি খান। উনি বলতেছেন আনতা সুমু, আমি রোজাদার। জোরে কোন সুবহানাল্লাহ। তো উনি এখন মাসলা খাটাচ্ছে এখানে যে এখন তো রমজান মাস নয়, রমজান মাসে তো রোজা রাখা, জোরে কয় না, রমজান মাসে রোজা রাখা ফরজ। আপনি তো এখন হজের পরে জিলহজ মাস চলতেছে, আপনি মনে হয় নফল রোজা আছেন, তো সফরে থাকলে রোজার নফল রোজা হলো ভাঙ্গা যায়, আপনি খান। তো উনি বলতেছেন মুহাদ্দিস সাহেব, সূরা বাকারার যে আয়াতে এটা আছে যে আপনারা যখন অসুস্থ থাকবেন অথবা সফরে থাকবেন তখন আপনারা রোজা ভাঙতে পারবেন, রোজা না থাকলে সমস্যা নেই, পরবর্তীতে আদায় করে দিতে হবে। ওই আয়াতের শেষে আছে যে যদি কেউ কষ্ট করে রোজা থাকে তার প্রতিদান দেবেন কে? তো অতএব আল্লাহ আমাকে প্রতিদান দেবে, সওয়াব দ্বিগুণ পাবো আমি আপনার কথা মতো খাবো নাকি? আমি খাবো না। উনি আটকাতে পারতেছেন না। সর্বশেষ তিনি এবার বলতেছেন, এরপরে বলতেছেন আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে তো বাংলাতে কথা বলাতে পারতেছি না, একটা কথার উত্তর দেন তো, আপনি সব কথা এরকম আরবিতে বলেন কেন? কোরআনের আয়াত তেলাওয়াত করেন কেন আপনি? তখন উনি বলতেছেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আবারও কোরআনের আয়াত পড়ছে। কোরআনের আয়াত পড়ে জানাই দিলেন মুহাদ্দিস সাহেব, আপনি কি জানেন না আমাদের প্রত্যেকটা কথা আমাদের রেকর্ড হয়,
কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তুমি ভালো করো আর খারাপ করো সবগুলো রেকর্ড করার জন্য, লিপিবদ্ধ করার জন্য ফেরেশতা নিযুক্ত করেছেন কি? জোরে কন্না আল্লাহু আকবার। কি মহিলা, সব কথার উত্তর কোরআন দিয়ে দেয়। তখন বলতেছেন, আচ্ছা আপনার বাড়ি যেহেতু মসজিদ আকসার কাছে, আমি যদি আপনাকে পৌঁছায় দেই আপনার কেমন হয়? তো বলতেছে, উনি কোরআনের আয়াত পরেই বলতেছে, যদি আপনি কোনো ভালো কিছু করে থাকেন সেটা আল্লাহ দেখে এবং তার প্রতিদান দেবে। আপনি যদি দেন আমার জন্য ভালো হয়, দিয়ে দেন, সমস্যা নেই। তো উনি একটা ওট নিয়ে আসলেন, ওট নিয়ে এসে ওখানে দাঁড় করে রাখছেন। রাখার পরে মহিলা উঠতেছে। ওঠার সময় মুহাদ্দিস সাহেব ওই ওনার দিকে তাকায় আছে যে বুড়া মানুষ যদি পড়ে টরে যায় কিনা, এর জন্য তাকায় আছেন। তখন তিনি আবার কোরআনের আয়াত তেলাওয়াত করতেছেন, লিকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াফাজনা ফুরুজাহুম। আল্লাহ পাক পর্দার আয়াত নাজিল করে জানাই দিয়েছেন যে আমি তো বেগানা মহিলা, আমার দিকে যে আপনি ছায়া আছেন, আমি বুড়া মানুষ, উঠতে যায় হয়তো বা বেসতর হতে পারি, আপনি আমার দিকে তাকায় থাকবেন না, আপনার চক্ষুকে নিম্নগামী করেন। জোরে কোন আল্লাহু আকবার। এটা বললেন। বলার পরে উনি লজ্জা পেয়ে চক্ষু নিম্নগামী করেছেন। নিচে করার পরে তিনি উঠে চড়ে দুজনে এবার যাচ্ছেন। যেতে যেতে মুহাদ্দিস সাহেব কবিতা পড়তেছেন। সৌদি আরব বা আরব বিশ্বের লোকদের কবিতা আবৃত্তিতে তারা ছিল অত্যন্ত পারদর্শী। যারা আরবি সাহিত্যে পড়াশোনা করেন, আপনারা জানেন হয়তো, আমি আজিজুল হক কলেজে আরবি সাহিত্যের উপরে অনার্স করতেছি। জোরে বলেন মারহাবা। তো ওখানে দেখবেন, আমরা দেখি সাবা মুআল্লাকার কবি সহ সমস্ত কবিরা তারা কবিতায় এত পারদর্শী ছিলেন। তো ওই মুহাদ্দিস সাহেব কবিতা পড়তেছেন, পেছন থেকে মহিলা আবার আয়াত পড়তেছেন, আল্লাহর পক্ষ থেকে আয়াত পড়তেছেন। মহিলা বলতেছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। মুহাদ্দিস সাহেব, আপনি অযথা এই কবিতা পড়েন কেন? ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে ভাল লাগে, যে থেকে সহজ হয়, আপনি সেখান থেকে কোরআন পড়েন না কেন? কারণ কোরআন পড়লে অক্ষরে অক্ষরে যিনি সওয়াব দেবেন তিনি কে? মুহাদ্দিস আবারও হোঁচট খেলেন। উনি এবার কবিতা বাদ দিয়ে আবার কোরআন পড়া শুরু করছে। করতে করতে এবার যাওয়ার পরে সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমি শেষ করব। সর্বশেষ যাওয়ার পর এখন বলতেছে, এখন আমি তো এই মসজিদ আকসার কাছাকাছি চলে আসলাম, এখন আপনাকে কার কাছে নামাই দিব? আপনার বাড়ি ঘরের লোকজন কে আছে তাদেরকে ডাকেন। তখন আপনার কেউ আছে কি না আপনি বলেন। তখন বলতেছেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। জোরে কোন আল্লাহু আকবার। উনি আবার আয়াত পরে বলতেছেন, এই দুনিয়াতে সম্পদ এবং সন্তান এগুলো হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ পাক এখান থেকে আমাকে মাহরুম করেন নাই, আমাকে এটাও দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার মুহাদ্দিস সাহেব এবার বলতেছেন, এইবার তার বাংলাতে কথা না কয়ে বুদ্ধি নাই। কারণ বলতেছেন, আপনার বেটা করক ডাকেন, আপনার সন্তান তো আছে, ঠিক আছে, ওদেরকে ডাকেন। কারণ মানুষের নাম আমরা যে নামগুলো রাখি, এগুলো মনে করেন মকত নিলে ওজো যায় যায় ভাবে, এরকম হয় কি হয় না? পিন্টু, শান্টু, কন্টু, বন্টু এরকম রাখি কি রাখি না? নাট, বল্টু, বেকাতেরা, সোজা সাপটা এরকম নাম আমরা রাখি। তো এই কথা বলার সাথে সাথে মহিলাতে এতক্ষণ পর্যন্ত একটা করে আয়াত পড়ছে। কয়টা করে আয়াত পড়ছে? প্রত্যেক কথার উত্তরে একটা করে আয়াত পড়ছে। মহিলা আবার এক গিয়ারে আর নাই, সরাসরি 3 গিয়ার লাগাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তিনি 3টা আয়াত একের পর এক পড়ছে। 3টা আয়াত পড়ছে কি কি? প্রথমে পড়ছে ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। জোরে কোন আল্লাহু আকবার। ইত্তাখাযাল্লাহা মাকামি ইব্রাহিমা মুসাল্লা। জোরে কোন আল্লাহু আকবার। 3 নাম্বার বলতেছে ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া। জোরে কোন আল্লাহু আকবার। 3টা আয়াত পড়াও সারা, 3টা বেটার সামনে হাজির হও সারা। জোরে কোন সুবহানাল্লাহ। বেটাদেরকে ওই রকম করে গড়ায় নিছেন, নামও ওই রকম রাখছে যাতে করে এই কোরআনের বাহিরে আমার না যাওয়া লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। তো বেটারা আসার পরে তার মাকে পেয়ে কথাবার্তা তাদের ভেতরে হলো। এইবার মুহাদ্দিস সাহেব বেটাদেরকে বলতেছে, আচ্ছা তোমাদের মা যে এরকম খালি কোরআনের আয়াত পড়ে, কোরআনের আয়াত পড়ে, এটা কতদিন ধরে? বড় বেটা এখন বলতেছে, আমি হলাম সবচেয়ে বড় বেটা, আমার বয়স হলো 40। আমি 40 বছরের ভেতরে আজও পর্যন্ত
একটা কথা আমার মায়ের মুখে মাতৃভাষায় শুনি নাই, উনি এই ভয়ে একটা কথাও মাতৃভাষায় বলেন না, সরাসরি কোরআনের আয়াত পড়ে কথা বলেন, যাতে করে কোন কথা বলার কারণে কোন ভুল না আমার হয়ে যায়, আল্লাহ পাক সেটাই না জানি ধরে বসে। এই ভয়েতে উনি আজ দীর্ঘ 40 বছর আমার বয়স অনুযায়ী তিনি কোরআনের আয়াত পড়ে কথা বলে, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে দেখেন সে যুগের মহিলারা কোরআনের ওপরে কতটা দখলদারিত্ব থাকার কারণে তারা প্রত্যেকটা কথা কোরআন থেকে বলতে সক্ষম হয়। আসুন প্রিয় ভাইয়েরা, আমি প্রত্যেক জুমাতে বলতেছি কোরআনের সাথে সম্পর্ক লাগাই, কোরআনের সাথে দখলদারিত্ব বাড়াই। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন।